तेहि अवसर सुनि शिव धनु भंगा आये भृगुकुल कमल पतंगा। तो प्रभु रामचंद्र যে সময় সেই বরধনু ভঙ্গ করলেন, তো সেই ধনুর ভঙ্গের শব্দে বিশাল শব্দ করে সেই ধনুর যখন ভঙ্গ হয়েছে, আর সেই ধনুর ভঙ্গের শব্দে সমস্ত পৃথিবী আজ কেঁপে উঠেছে। চারিদিকে আজ ভীষণ শব্দ হচ্ছে, পৃথিবী কাঁপছে। সূর্যের রথ তার গতি হারিয়ে ফেলেছে, ঘোড়াগুলো যে গতিতে যে পথ দিয়ে চলত, তো এই ধনুর্ভঙ্গের শব্দে তারা তাদের গতিপথ হারিয়ে ফেলেছে। পৃথিবী কাঁপতে শুরু করেছে এই শব্দে। তো এই শব্দ শ্রবণ করে আজ পরশুরামজি তিনি এসে উপস্থিত হয়েছেন মহারাজ জনকের সভাতে। তো মহারাজ জনকের সভাতে পরশুরামজি আজ এসে উপস্থিত হয়েছেন। তো পরশুরামজি রূপের বর্ণনা কিছু দিয়েছেন, এখানে বলছেন পরশুরামজি তার অঙ্গের বর্ণ হচ্ছে গৌর শরীর ভূতি ভালো রাজা ভাল বিশাল ত্রিপুণ্ড বিরাজা। তার গৌর বর্ণের অঙ্গ আর ললাটে ত্রিপুণ্ড মানে মহাদেবের সেই আড়ের তিলক, ত্রিপুণ্ড তিলক, কপালে শশী জটা শশী বদন সুহাবা ঋষ বস কচহু অরণু হো আবা। বলছেন নয়ন যুগল, ক্রোধে তার রক্ত বর্ণ হয়ে গেছে, আর তার সেই হৃষ্টপুষ্ট বৃষ স্কন্ধ আজ অনুলম্বিত বাহু। তো সেই পরশুরামজি আজ মহারাজ জনকের সভায় এসে উপস্থিত হয়েছেন। पीतु समेतु कहीं कहीं जो नाम गले करन सब दंड प्रणाम। तो आज সবাই पीतु समेतु कहीं कहीं निज नामा गले करन सब दंड प्रणामा। তো আজ সেই যখন সভাতে উপস্থিত হয়েছে, তো সভাতে সমস্ত রাজা মহারাজা তারা ছিলেন, আর সেখানে প্রভু রামচন্দ্র আছেন, লক্ষ্মণজি আছেন, গুরুদেব বিশ্বামিত্র আছেন। তো পরশুরামজিকে দর্শন করে আজ সমস্ত রাজাদেরকে পরশুরামজি বললেন, তোমরা কারা এখানে? তোমরা এত মহারাজা, তোমরা এত সবাই এখানে কেন একত্র হয়েছো? তো তোমাদের সবার পরিচয় দাও, আর নিজের পিতার পরিচয় দাও। আগে নিজের পিতার নাম বলো, তারপর নিজের নাম বলো, বলে নিজেদের পরিচয় দাও। তো সমস্ত মহারাজরা তারা আজ পিতু সমেত কহি কহি নিজ নামা গলে করন সব দণ্ড প্রণামা। তো সমস্ত মহারাজরা তাদের পিতার নাম বলে নিজের নাম বলে সবাই প্রণাম করছেন। পরবর্তীতে জনক বহরি আয়ে শিরুনাবা জনক বহরি আয়ে শিরুনাবা সিও বোলায়ে প্রণাম করাবা। তো আজ সেখানে জনক বহরি আয়ে শিরুনাবা, মহারাজ জনক এসে পরশুরামজিকে প্রণাম করেছেন। একা মহারাজ জনক প্রণাম করেননি, শিরো বোলাই প্রণাম করাবা, সীতাজিকেও ডেকে প্রণাম করিয়েছেন। তো মহারাজ যখন প্রণাম করলেন, এবার পরশুরামজি সেই সভার মধ্যে বিশ্বামিত্র ঋষিকে দর্শন করলেন এবং রাম আর লক্ষ্মণকে দর্শন করলেন। রাম লক্ষ্মণ দশরথ কে ধোটা দীনহি আশীষ
देखी भल जोटा राम ही चितई रहे फकीलोचन रूप अपारो मारो मादलोचन। तो সেখানে आज परशुराम जी राम और लक्ष्मण जी के दर्शन करलेन और राम लक्ष्मण जी के दर्शन करे সেই दिव्य कांति अपरूप रूप शोभा दर्शन करे आज परशुराम जी मुग्ध হয়ে গেছেন প্রভুর রূপে, তিনি স্তম্ভিত হয়ে গেছেন, অনিমেষ নয়নে আজ প্রভুর দিকে তাকিয়ে আছেন। এবার কি হয়েছে, সেই সমস্ত রাজারা ছিল সেখানে, তো বলছে বহরি বিলোকি বিদেহ সন্কহ কাহা অতি ভারী পুছতো জানি আজত জিমি ব্যাপেয়ো কপ শরীর। পরশুরাম জি সমস্ত মহারাজদের অনেক জনসমাগম সেখানে হয়েছে, এই দেখে তিনি আজ জিজ্ঞাসা করলেন যে মহারাজ আপনার এখানে এত জনসমাগম কি জন্য হয়েছে? কারণ সে সময় একটা আইন ছিল, নিয়ম ছিল, যদি কোথাও জনসমাগম করতে হয়, অনেক মানুষ যদি এক জায়গায় হয়, তার জন্য আদেশ নিতে হতো। কার কাছ থেকে? এই পরশুরামজির কাছ থেকেই আদেশ নিতে হতো। তো আজ এনার কাছ থেকে কোনো আদেশ তো নেওয়া হয়নি। তো এত মানুষ, এত মহারাজরা সবাই এখানে এক জায়গায় কি জন্য একত্রিত হয়েছে সে কথা তিনি জিজ্ঞাসা করলেন। সমাচার কহি জনক শুনায়ে জহি কারণ হি সব আয়ে। সমাচার কহি জনক শুনায়ে জহি কারণ মহি সব আয়ে। সমাচার মানে এখানকার কি জন্য সবাই একত্রিত হয়েছে সে কথা আজ জনক মহারাজ সবকিছু সবিস্তারে বললেন। সোনত বচন গিরি অনত নিহারে দেখে চাপ খণ্ড মহিডারে। তো এই কথা বলতে বলতে বা এই কথা শুনতে শুনতে হঠাৎ তার দৃষ্টিগোচর হল, হঠাৎ তিনি দর্শন করলেন সেখানে দেখি মহি চাপ খণ্ড, দেখি চাপ খণ্ড মহি ডারে, সেই ধনুর দুই খণ্ড হয়ে ভূমিতে পড়ে আছে। আর এই দিকেই অতি ঋষ বলে বচন কঠোরা कहु जड़ जनक धनुष कोई तोरा। বলছেন অতি ঋষি বলে বচন, কঠোর বচনে বলছেন कहु जड़ जनक, জনক মহারাজকে বলছেন জড়। এমন ঘটনা কেন ঘটেছে এখানে? বলছেন এই ধনুর ভঙ্গ হলো কি করে? যে ধনুর তোমাকে দেওয়া হয়েছিল পূজা করার জন্য, সেই ধনুর এখানে ভেঙে দুখণ্ড হয়ে কেন পড়ে আছে? মূর্খ জনক, তুমি উত্তর দাও। এবার এই কথা যখন বলেছে, এবার সমস্ত রাজারা সেখানে ছিলেন। এনার সেই কঠোর বচন শ্রবণ করে আজ সমস্ত রাজারা সবাই কাঁপতে শুরু করেছে, ঠক ঠক করে। এবার সবাই বলতে শুরু করেছে, তারা কি বলছে? সমস্ত রাজা যারা ছিল সেখানে তারা সবাই বলছে আমি কি ধনু ভাঙতে পারতাম না? আমি ধনু ভঙ্গ করতে পারতাম, কিন্তু আমার জানা ছিল এই ধনু ভঙ্গ করলে কিছু না কিছু একটা অমঙ্গল তো ঘটবেই। আমার সেই জানা ছিল বলে আমি এই ধনু ভঙ্গ করিনি। আজ এই দিন দেখতে হবে বলে আমি ধনুর ভঙ্গ করিনি, না হলে আমি এই ধনু কখন ভেঙে ফেলতে পারতাম। সবাই এই কথা বলা বলি করছে নিজেদের মধ্যে। তো বলছেন বেদি দেখাও মোরনা তো আজু ওলট হো মহি
जहु लहित राजू। এবার সমস্ত রাজারা সবাই আনন্দ পেয়েছেন এই কথা শ্রবণ করে। বলছেন মহারাজ জনক বলো, মূর্খ জনক বলো যে এই ধনুর কে ভঙ্গ করেছে, আর যদি না বলো তো আমি তোমার রাজত্ব সব উলটপালট করে দেব। এবার এই কথা শ্রবণ করে আরো সেখানে যত জনগণ ছিল, এমনকি সুনয়না দেবী, সীতা দেবীর মা সীতা দেবী, সবাই তো এবার খুব ভয় পেয়ে গেছে। সুনয়না দেবী বলছেন আমার বাড়া ভাতে ছাই দিতে ইনি এখন হঠাৎ কোথা থেকে এসে আবির্ভূত হলো, ইনি সময় পেল না আসার, এই মুহূর্তে আমার কন্যার বিবাহের মুহূর্তে ইনি এ সময় কেন কোথা থেকে এসে উপস্থিত হলো? কারণ এনার ক্রোধের কথা তো সবাই জানে। তো এই জন্য ইনি যদি কাউকে অভিশাপ দিয়ে দেয় তো এই ভয়ে তারা সবাই ভীত হয়ে গেছেন। আর মহারাজারা তো তারা এই সুযোগ নিয়েছেন, বলছে আমরা এই জন্য এই ধনুর ভঙ্গ করিনি। পরশুরামজি বলছেন যে এই ধনুর ভঙ্গ করেছো সে আমার সম্মুখে চলে এসো, আর যদি না আসো এখানে যারা আছো কেউ এখান থেকে আর বাড়িতে ফিরে যেতে পারবে না। এই কথা শ্রবণ করে সমস্ত রাজারা তারা তো সবাই ভয়ে কাঁপতে শুরু করেছেন, এবং জনকপুরবাসী তারা সবাই ভয়ে কাঁপতে শুরু করেছেন। এখন কি হবে? সব সভয় বিলকে লোক সব জন জন কি ভীরু, হৃদয় হর্ষ বিষদু কছু বলে শ্রী রঘুবীরু। তো আজ সবাই বিলকে লোক, মানে সবাই ভীত হয়ে গেছেন। জানকী দেবী তিনিও ভয় পেয়ে গেছেন, আর প্রভু রঘুপতি তিনি কোনো কিছু বলছেন না দেখে সবাই আজ ভয় পেয়ে গেছে। তো সীতা দেবী খুব ভয় পেয়ে গেছেন, তিনি খুব টেনশনের মধ্যে পড়ে গেছেন, মুখটা ভয়ে কাঁপতে শুরু করেছে, মুখটা শুকনো হয়ে গেছে। এই দেখে সীতা দেবীর টেনশন দূর করার জন্য, চাপ দূর করার জন্য আজ প্রভু রামজি সবার মধ্যে থেকে একা একা সম্মুখে বাইরে বেরিয়ে চলে এসেছেন। পরশুরামজির সম্মুখে এসে দাঁড়িয়েছেন। পরশুরামজির সম্মুখে এসে বলছেন নাথ শম্ভু ধনু ভঞ্জ নিহারা, হয়ে কৌ এক দাস তুমারা, নাথ শম্ভু ভঞ্জ নিহারা, হয়ে কৌ এক দাস তুমারা, আয়সু কাহাं कहईनी को मोही, सुनी रे साई बोले मुनि को होई, सेवको सजो करऊ सेवाऊ, अरि करणी करी करय लड़ाऊ। কি বলছে? নাথ শম্ভু ধনু ভঞ্জহু নিহারা, হয়েউ কৌ এক দাস তোমারা। প্রভু আজ পরিচয় কিন্তু দিয়েই দিয়েছেন, কিন্তু পরশুরামজি তিনি কিছুই বুঝতে পারলেন না, কারণ ক্রোধে তো চোখগুলো লাল হয়ে আছে, মাথা গরম হয়ে আছে, এখন কোনো কিছু মাথার মধ্যে প্রবেশ করবে না। আর প্রভু পরিচয় দিয়েছেন, কিন্তু পরিচয় একটু ঘুরিয়ে দিয়েছেন, কারণ সরাসরি পরিচয় দেওয়া, নিজের পরিচয় নিজে দেওয়া যায় নাকি? আমি সেই আমি ধনুর ভঙ্গ করেছি, তো এই পরিচয় দেওয়া যায়? তো এই জন্য প্রভু একটু ঘুরিয়ে ফিরিয়ে পরিচয় দিয়েছেন। বলছেন নাথ শম্ভু ধনু ভঞ্জহু নিহারা,
হয়েও কৌ এক দাস তোমারা। বলছেন যে ধনুর ভঙ্গ করেছেন সে আপনার চরণের দাস। আপনি সেই ভৃগু কুল বংশজাত ব্রাহ্মণ কুলের যিনি সেবক, যিনি ভক্তদের দাস, যিনি ব্রাহ্মণদের দাস, সেই তেমনই একজন দাস তিনি এই ধনুর ভঙ্গ করেছেন। সরাসরি না বলে তিনি ঘুরিয়ে বলে দিলেন, কিন্তু ইনি কোন কিছুই বুঝতে পারলেন না। কারণ কি বলছেন প্রভু? বলছেন যে আপনারই কোন একজন দাস। কেন বলেছেন? কারণ এই জন্য বলেছেন যে তিনি ব্রাহ্মণের দাস, তার পরিচয় দিয়েছেন। যে সময় সেই ভৃগু গিয়ে প্রভুর চরণে লাথি মারল, তো তখন কি বললেন প্রভু? যে বলছেন আপনার চরণে ব্যথা লাগেনি তো? আমার কঠোর হৃদয়ে, আমার কঠোর বুকে আপনি যে লাথি মারলেন, আপনার কোমল চরণে ব্যথা লাগেনি তো? তো এখানে পরিচয় কি হলো তাহলে? তো বলছেন যে আপনার চরণের দাস, যে আপনার চরণের ওই চিহ্ন আমি নিজের বক্ষে ধারণ করে নিলাম আজ থেকে। তো এই জন্য বললেন যে আপনার কোন চরণের দাস, আর ওই কুলেরই পরশুরামজি। তো এই জন্য বললেন আপনার চরণের কোন দাস, তিনি এই ধনুর ভঙ্গ করেছেন, কিন্তু ইনি কোনো কিছুই বুঝতে পারলেন না। তো এই যে এমন দীনতার পরিচয় এখানে প্রভু দেখাতে চাইছেন কোনটি? এখানে যেটি শিক্ষা সেটি হচ্ছে এই এমন দীনতা। এমন বড় কার্য করে 10,000 রাজারা যে কার্য করতে পারেনি, সেই কাজ যদি আমি করতে পারি তখন আমার অবস্থা কি হবে? অহংকারে তো আমার বুকটা ফুলে যাবে, আমি এত বড় কার্য করেছি। তো সেখানে সেই সমস্ত কোনো গর্ব প্রকাশ না করে আজ বলছেন যে আপনার চরণের কোন দাস, সেই এই ধনুর ভঙ্গ করেছে। বলছেন সেবক সো जो করৌ সেবাও। বলছেন আপনার সেবক যে এই ধনুর ভঙ্গ করেছেন সে আপনার সেবক, আপনার চরণের দাস। তো এমন হতো নাকি? আমি হলে বলে দিতাম তোমার কি করার আছে করে নাও, আমি ভেঙেছি, এই যে বলতাম। মানে এত বড় কার্য করেছি যা কেউ করতে পারেনি, তো আমি যদি করতে পারতাম আমি হলেও এমনই বলতাম যে আমি ভেঙেছি, তোমার কি করার আছে তুমি করে নাও। কিন্তু প্রভু পরিচয় দিচ্ছেন কিভাবে? দীনতা শেখাতে চাইলেন। বলছেন এমন দীনতা সবার মধ্যে হয় না, একমাত্র ভগবান তার মধ্যে আছে। আর যিনি প্রকৃত ভগবানের দাস, যিনি ভগবান যাকে কৃপা করেছে, তার মধ্যে এই দীনতা পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। এই দীনতা একমাত্র ভগবানের মধ্যে পাওয়া যাবে, আর একমাত্র ভগবানের যিনি প্রকৃত দাস তার মধ্যে এই দীনতা পাওয়া যাবে। আমাদের সবার মধ্যে, আমার মধ্যে কখন বড় হবে, কিছু একটা করতে পারলেই নিজের ডাক নিজেই পেটাতে শুরু করবো, আমি এই করেছি, আমি সেই করেছি। কেউ ছোট হতে চায় না। তো আজ প্রভু ছোট হয়ে পরিচয় দিচ্ছেন, বলছেন যে আপনার সেবক, যে ধনুর ভঙ্গ করেছে সে আপনার সেবক। তো এই কথা বলাতে পরশুরামজি বলছেন সে কি করে সেবক হয়? সেবক তখনই হবে যে কখন সেবা যখন করবে। যদি কেউ আমার সেবা করে তখনই তো সে আমার সেবক হবে। তো সেবা করলো না, সে আমার সেবক কি করে হলো? তো বলছে সবিলাও বিহাউ সমাজা না তোমারে যাহু সব রাজা। পরশুরামজি বলছেন সো বিলগাউ বিহাই সমাজা না তো মারে জয়ী হি সব রাজা। বলছেন যে ভঙ্গ করেছে সে আমার সম্মুখে এসে দাঁড়াক, না হলে সমস্ত রাজারা এখানে আমি সবাইকে এক এক করে বধ করব। যে ভঙ্গ করেছে সে যদি আমার সম্মুখে এসে না পরিচয় দেয়, পরিচয় দেওয়াই হয়ে গেছে,
সব বলা হয়ে গেছে, কিন্তু কোনো কিছু ইনি বুঝতে পারলেন না। তো এবার পুনরায় বলছেন যে আমি সবাইকে এক এক করে এখানে বধ করব, যদি না বলে যে ভঙ্গ করেছে সে যদি আমার সম্মুখে না এসে দাঁড়ায়। পরবর্তীতে বলছে শুনি মনি বচন লক্ষণ মুচকানে, শুনি মুনি বচন লক্ষণ মুচকানে, बोले पर सुधा रही अकुमारे, बहुधन ही तोरी लोरी काय, बहनो या ऋषि कनहु गोसाई, एहि धनु पर ममता कही हे सुनीरी साई कहूं भृगुकुलोके तू। বলছেন শুনি মুনি বচন লক্ষণ মুচকানে, बोले परशु धरहि अपमाने, बहु धनहु तोरु लड़काई, कबहु न আসি ঋষি কিনহি গোসাই। বলছেন এমন ধনু তো আমরা অনেক ভেঙেছি ছোটবেলায়, তখন তো আপনি একবারও আসেননি। কত ধনু ভঙ্গ করে ফেললাম আমরা ছোটবেলা থেকে, আপনি তখন একবারও আসেননি। তো বলছেন এই ধনু পর মমতা কেনি হেতু, যে এই ধনুর্বাণের প্রতি আপনার এত মমতা কেন? সুনীর সাই কাহু ভৃগু কালো কেতু। লক্ষ্মণজির এই কথা শ্রবণ করে পরশুরামজি এবার তেলে বেগুনে চলে উঠলেন। বলছে যে ছোটবেলা থেকে এত ধনু ভঙ্গ করলাম আমরা, তখন আপনি আসেননি, এই ধনু ভঙ্গ করার পরে আপনি ছুটে এলেন, আর এই ধনুর প্রতি আপনার এত মোহ কেন? আর যেই লক্ষ্মণজি হাঁটতে হাঁটতে বলেছেন, আর সঙ্গে সঙ্গে পরশুরামজি আজ তেলে বেগুনে জ্বলে উঠেছেন। জ্বলে উঠে বলছেন ওরে নৃপ বালক বস বলক তেহি, নো সভর ধনহি সম, ত্রিপুরারি ধনু বিদিত সকল সংসার। পরশুরামজি বলছেন রে নৃপ বালক বস বলক তোহি নো সভর, বলছেন ওরে মূর্খ রাজকুমার, তুই কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? আর এই ধনুর্বাণ আর ওই ছোটবেলার খেলনা ধনুর্বাণ এক হলো? এই ধনুর্বাণের সাথে তুই ছোটবেলার ওই খেলনা খেলা করা ধনুর্বাণের তুলনা করছিস? বলছেন ছুঁয়াত টুট রঘুপতি নদসু, মুনি বিনু কাজ করৌ কঠোরসু, बोले चिताऊं परसु कियोरा, रे सट सुनाही सुवाहु नमोरा। বলছে এই ধনুর্বাণ রঘুকুলপতি তিনি তো স্পর্শ করতেই ভেঙে গেছে। অনেক দিনের পুরনো ধনুর্বাণ এতে পোকা নষ্ট করে ফেলেছিল, সেই জন্য হাত দিয়ে তুলতেই এই ধনুর্বাণ ভেঙে গেছে। আর পরশুরামজি এবার এই কথা শ্রবণ করে তিনি তো আরো রেগে আগুন হয়ে উঠেছেন। চোখগুলো তো আগে লাল হয়েই ছিল, এখন আরো লাল হয়ে গেছেন। বলছেন বলে চিতাও পারসু কহুঁ গোরা, রে সট সোনাহি সুবাহু নমোরা, বালকু বলু বধনাহি তোহি, केवल मन जड़ जानहि मोहि, बाल ब्रह्मचारी अति कहि, विश्वविदित क्षत्रय कुल दोहि, भुज बल भूमि भूप वीरो किनहि, विपुल वीर मोहि देव
बलेन। বলছেন বালক বলি বদহু নেহি তোহি, বলছেন তুই বালক বলে তুই এতক্ষণ আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস। ওরে মূর্খ বালক, তুই আমাকে চিনিস না, তুই কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস? তুই আমাকে জানিস না? আমি 21 বার এই ক্ষত্রিয় নিধন করেছি। আমার এই যে পরশু, এই পরশু দেখলে গর্ভের মধ্যে বাচ্চা সেও ভয় কাঁপতে থাকে, আর তুই আমার সম্মুখে দাঁড়িয়ে এখনো কথা বলছিস? তোর এত বড় সাহস! একে বলছেন কেউ কি নেই একে এখান থেকে নিয়ে যাওয়ার? আমি কে একে জানানোর কেউ কি এখানে নেই? বলছেন আমি সহস্র বাহুকে তার আমার এই পরশু দিয়ে তার সহস্র বাহুকে একটা একটা করে আমি কেটেছি, আর তোর এত বড় সাহস তুই আমার সম্মুখে দাঁড়িয়ে এভাবে কথা বলছিস? মাতু পিতা হিজন सोच बस करसी महिषा किशोर, गर्व न के अर्भक दलन परशुमोर अति घोर। বলছেন তুই কেন জননীর শোকের কারণ হবি? আমার সম্মুখে কেউ কোনোদিন কথা বলতে সাহস পায় না, তুই কি জননীর শোকের কারণ হওয়ার জন্য আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস? এবার লক্ষ্মণজি বলছেন ইহা কুমার বাতহি কহু নাহি, যে তার জনি দেখি মরি যাই, দেখি কোঠারু সরাসনবানা, মই কছু কাহা সহিত অভিমানা। কি বলছে? ইহা কুমড়ো বাতিয়া কহু নাহি, বলছেন এখানে কোনো কুমড়োর ফল, বলছেন এখানে কোনো কুমড়োর ফল ধরে নেই যে একটা টোকা মারবে না নষ্ট হয়ে যাবে। কুমড়োর যখন ছোট্ট কুমড়ো যখন ধরে গাছে, যদি একটা টোকা মারা হয় নষ্ট হয়ে যাবে, 2-1 দিন পর শুকনো হয়ে পড়ে যাবে। তো লক্ষ্মণজি বলছে এখানে কোনো কুমড়োর ফল ধরে নেই যে আপনি একটা টোকা মারবেন, আপনার তর্জনীর টোকাতেই সেই ফল নষ্ট হয়ে যাবে। বলছেন দেখি কুঠার সরসনবান, মহি কছেও কাহা সহিত অভিমান। বলছেন এই ফলটা দেখে, এই অস্ত্র দেখে আমরা কোনদিন ভয় পাই না। কি বলছে? ভৃগুসুত সামাজিক যে নাহু বিলোকি, जो कछु कहु सुरहु सिरोकी, सुर मही सुर हरिजन लुगाए, हमारे कुल इनहु पर न सुनाए। বলছেন আমাদের কুলের একটা রীতি আছে, আপনি হয়তো জানেন না। আমি যে আপনার কথা শ্রবণ করছি এতক্ষণ দাঁড়িয়ে, কেন শ্রবণ করছি? কারণ আমাদের কুলের একটা রীতি আছে। বলছেন আমরা কোনোদিন কোনো দেবতা, কোনো ব্রাহ্মণ, কোনো ভক্ত, কোনো গাভী উপরে কোনোদিন অত্যাচার করি না বা প্রহার করি না, তার উপরে অস্ত্র চালাই না, তাই সে যত বড় অপরাধী হোক। আমাদের কুলের একটা নিয়ম আছে যে আমরা কোনদিন ব্রাহ্মণ, ভগবানের যিনি ভক্ত, গাভী, এনাদের শরীরে কোনদিন আমরা অস্ত্র নিক্ষেপ করি না, তাই সে যত বড় অপরাধী হোক। আর বলছেন আপনি যদি আমাকে প্রহার করেন আমি কিছু বলবো না, আপনার প্রহার আমি এখানে দাঁড়িয়েই সহ্য করব। আপনি যদি আমাকে প্রহার করতে চান তো করুন। এই কথা শ্রবণ করে আজ পরশুরামজি আরো রেগে গেছেন। আজ বজ্র কঠোর কণ্ঠে পরশুরামজি বলছেন, কৌশিক সোনা হো মন্দ
কৌশিক সুনহু মন্দ জহু বালক, মানে বিশ্বামিত্র ঋষিকে বলছেন, বিশ্বামিত্র শোনো, তোমার এই বালক নিতান্তই মন্দ বুদ্ধি কুটিল স্বভাবের। এই বালকের সম্মুখে কাল এসে দাঁড়িয়েছে, এর সম্মুখে আজ কাল এসে দাঁড়িয়েছে, সেই জন্যে এ আজ আমার সম্মুখে দাঁড়িয়ে এভাবে কথা বলছে। বলছেন এ সূর্য বংশের কলঙ্ক। আর কি বলছেন, কাল কবল হউ ছান মাহি, কাহু পুকারি করু মাহি নিহাহি। বলছেন এ এক্ষুনি কালের গ্রাসে হারিয়ে যাবে এই বালক এক্ষুনি। লখন কহি সুজস तुम्हारा, तुम ही अछत को बरन पारा। বলছেন বিশ্বামিত্র তুমি আছো বলে, মুনি তুমি এখানে আছো বলে এই বালক এখনো আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারছে, না হলে তুমি যদি না থাকতে এখনই কখন এ কালের গ্রাসে হারিয়ে যেত এই বালক আমার সম্মুখে দাঁড়িয়ে। কারো এমন সাহস হয় না কথা বলার, শুধুমাত্র তুমি আছো বলে, তোমার শিষ্য বলে এতক্ষণ এ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। তো বলছেন একে কেউ কি নেই আমার সম্মুখ থেকে নিয়ে যাওয়ার মতো? আমি একে আর সহ্য করতে পারছি না। নাহি সন্ত সোন পুরক ছুগাহু, জানি রে শিকার কি সুদস দুঃখ সহু, বীরব্রতি তুম ধীর আছো বা, গীরা দে তন পা বহু শোভা। লক্ষ্মণজি বলছেন যে নাহি সন্তসু তো পুনি কছু, कहूं जनी ऋषि रोकी सुदसु दुखो सहगु, बीरोव्रती तुमहु धीर अछोबा, गारी दे तनो पावहु शोभा। বলছেন আপনার বীরত্ব প্রদর্শন তো আপনারই ব্রত, আপনি ধৈর্যবান, ক্ষোভ শূন্য, এরূপ কটু কথা বলা আপনার শোভা পায় না। सूर समकरणी करहु कहिनो जन वहियापु, विद्यामान रन पाउरिपु कायर कतहि प्रतापु। লক্ষ্মণজি বলছেন যে যিনি প্রকৃত যোদ্ধা তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজের বড়াই, নিজের বীরত্ব কোনোদিন মুখে বলেন না। যিনি প্রকৃত যোদ্ধা হবে তিনি তার বীরত্ব তার যুদ্ধের মধ্যেই প্রকাশ করবে। যিনি প্রকৃত যোদ্ধা তিনি কোনোদিন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের বীরত্বের কথা কাউকে শোনায় না। अब जानी दो दस महिला गो, कटुवादी बालको बाधाओ जोगु। परशुराम जी বলছেন अब जानी दो दोष महिला गो, কেউ যেন আমাকে দোষ দিও না। কটুবাদী বালকো বধ যোগু, বলছেন এই বালক বধের যোগ্য, কেউ যেন আমাকে কোনো দোষ দিও না একে বধ করার পরে। বাল বিলকিব হুতময়ী বাচা, अब जहु मर नहीं हार भाषा, कौशिक कहाँ छमई परधारु, बाल दो
क्षमहु अपराधु बाल दोष गुण गणहीना साधु। বিশ্বামিত্র ঋষি বলছেন আপনি এই বালকের অপরাধ নেবেন না, আপনি এই বালককে ক্ষমা করে দিন। উদর দৌ ছরহু বিনো মারে কেবল কৌশিক ছিল তোমারে। বলছেন ঋষি আমি শুধু তোমার জন্য একে ছেড়ে দিলাম, না হলে এই বালক তো বধের যোগ্য। তো এই বলে পরবর্তীতে বিশ্বামিত্র ঋষি লক্ষ্মণজিকে সাথে করে নিয়ে পাশে বসিয়েছেন। এবার বিশ্বামিত্র ঋষি হাসছেন, বিশ্বামিত্র ঋষি হাসছেন, বলছেন গাধু শুন হৃদয় হাসি মুনি হরি আরৌ সজ অয়ময় খড় নো ওখময় অজহু নো বজু অবজুহু। বলছেন অবুজ, ইনি লক্ষ্মণজি এবং রামজি যে পরিচয় দিয়েছেন, এতক্ষণ যে ওনার সম্মুখে দাঁড়িয়ে লক্ষ্মণজি কথা বলছেন, এমন শক্তি ওনার সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি কারো হয় না। তো এত কিছুর পরেও পরশুরামজি ভেবেছে এ কোনো সাধারণ বালক, ইনি এনাদের কাউকে এখনো চিনতে পারেননি। তো বলছেন ভগবানকে অত সহজে চেনা যায় না। পরশুরামজি চিনতে পারলেন না, ব্রহ্মা চিনতে পারলেন না, দেবী সতী তিনি চিনতে পারলেন না যে ভগবানকে অত সহজে চেনা যায় না। ভগবান যে সবার মধ্যে এসে কখন কিভাবে লীলা করবেন কেউ কোনোদিন বুঝতে পারবেন না। ভগবান এভাবেই, ওই যে দীনতা প্রথমেই বললাম, ভগবানের সব থেকে বড় গুণ হচ্ছে দীনতা। এই দীনতা কেউ দেখাতে পারবে না, আর ওই দীনতা দেখালেই তো আমরা কেউ আর কাউকে বড় বলে ভাবতেই পারবো না। যদি কেউ দীনতা প্রকাশ করে আমরা কেউ আর তাকে দাম দেব না। এখন বর্তমান সমাজে এমনই হয়েছে, নিজের ওই বলছেন যে লক্ষ্মণজি বললেন যে প্রকৃত যোদ্ধা সে কোনোদিন নিজের মুখে নিজের বীরত্বের কথা কাউকে বলে না, সে যুদ্ধেই প্রমাণ করে দেবে। কিন্তু বর্তমান যুগটা কেমন হয়েছে, বর্তমান যুগেও নিজের ঢাক নিজে পেটানোই যুগ, এটা নিজের ঢাক নিজে পেটানো যুগ, এটা সময়টাই এমনই। বর্তমান যুগে দেখুন সবাই, মহাপ্রভু যে কথা বলে গেছেন, মহাপ্রভু এমনি এমনি বলেননি যে তৃণাদপি শুনিছেন ও তররিব সহিষ্ণু না, নিচু হতে হবে, তারপর অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। তো রামজি জানতেন না, পরশুরামজি তো তার থেকে অনেক ছোট, তারই অংশ অবতার। তো তার কাছে নিজে ছোট হচ্ছেন, নিজে মাথা নিচু করে, কর জোড়ে মাথা নিচু করে পরিচয় দিচ্ছেন প্রভু রামচন্দ্র পরশুরামজির সম্মুখে, তারই অংশ অবতার তিনি। তো তার কাছে নিচু হয়ে পরিচয় দিচ্ছেন। তো এই যে মহাপ্রভু বললেন কি যে তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, বলছেন তৃণের থেকেও নিচু হতে হবে আর বৃক্ষের থেকেও সহিষ্ণু হতে হবে। এত কিছু বলেছে পরশুরামজি, তাতে রামজি এখনো কোনো কথা বলেননি, তিনি চুপচাপ বসে আছেন। যে তররিব সহিষ্ণুনা, যে বৃক্ষের থেকেও সহিষ্ণু হতে হবে। একটা ঢিল মারলে বৃক্ষ ফল দেয়, বৃক্ষ কোনোদিন উল্টে ঢিল মারবে না। আর কি বলছেন অমানিন মানদেন, বলছেন যার মান নেই তাকে মান দিতে হবে। আর কি বলছেন কারো কাছ থেকে মানের আশা করলে চলবে। এই চারটি ধাপ, এই চারটি ধাপের পরে কীর্তনীয় সদা হরি, যে তারপর একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। বলছেন তার আগে এই চার পরীক্ষায় পাস করতে হবে, তারপরে তোমার নামে ক্রিয়া হবে, তারপর নামে কৃপা হবে। তার আগে নয়, এই চার পরীক্ষায় যখন পাস করব তার আগে নামের ফল পাওয়া যাবে না। নামের ফল তখন ফলবে যখন এই চার পরীক্ষায় পাস করব। চার পরীক্ষায় বসে যখন উত্তীর্ণ হব তখন আমার নামের কৃপা আমি লাভ করব, না হলে নামের কৃপা হবে না। এই চার পরীক্ষায় পাস না করতে পারবে, প্রথমে তৃণের থেকেও নিচু হতে হবে,
মাথা নিচু করতে হবে, তারপর বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে, ঢিল মারলেও তার কাছে মাথা নিচু করতে হবে। আর যে ছোট, যাকে কেউ মান দেয় না, মহাপ্রভু বললেন একটা কুকুরকেও সম্মান দিতে হবে, একটা কুকুরকেও সম্মান দিতে হবে। আর কি, যে নিজে কোনোদিন সম্মান পাওয়ার আশা ভিতরে রাখলে চলবে। তো এই চারটি ভাব, এই চারটি পরীক্ষায় পাস করতে হবে, তারপর কীর্তনীয় সদা হরি। সদা মানে সব সময় সে ভগবানকে লাভ করবে। নামের কৃপা তখনই তার হবে যখন এই চার পরীক্ষায় আমি পাস করে যাব। কিন্তু ছোট হওয়া অত সহজ বিষয় নয়। বর্তমান যুগটাই বড় হওয়ার যুগ। এখন কেউ ছোট হতে চায় না। যেমন দেখুন সেই কবিরদাসজি, গরিব মানুষ, খাওয়া হয় না, কাপড় বোনে। তো সেই কাপড় বুনে কাপড় বিক্রি করতে গেছেন। কাপড় বিক্রি করতে গিয়ে একজন খরিদ্দার এসেছে। খরিদ্দার এসে বলছেন যে আপনার কাপড়ের গজ কত? তো বললেন 1 পয়সা কি 2 পয়সা গজ। তো বলছেন আমাকে কিছুটা কাপড় দিন। তো বলছেন কতটা দেব? তো বলছেন কিছুটা পরার জন্য আর কিছুটা গায়ে দেওয়ার জন্য যতটা লাগে। এবার ইনি মেপে কাঁচি ধরেছেন, কাটতে যাবেন। এবার কাটতে গিয়ে বলছেন আপনার কিন্তু এই দাম হয়েছে, এই দাম ধরুন 5 পয়সা ধরুন হয়েছে। বলছে এই 5 পয়সা দাম হয়েছে, আমি কিন্তু কেটে দিচ্ছি। এবার তিনি কি বলছেন, আপনার কাছে দাম দিয়ে নেব তো আপনার কাছ থেকে নেব কেন? কত লোক আছে, আপনার কাছে কি জন্য এসেছি? এত লোক ফ্রি, আপনার কাছে আমি কি জন্য এসেছি? দাম দিয়ে নেব। দাম দিয়ে নেওয়ার হলে আমি অন্য কারোর কাছ থেকে নিতাম। আপনাকে আমি দাম দিতে পারবো না। আপনি যদি দিতে চান ফ্রিতেই দিন, না হলে আমি চলে যাচ্ছি। এবার এই কথা যখন বলেছেন কবিরদাসজিকে তার গুরুদেব রামানন্দ আচার্যজি একটাই কথা বলেছেন, দেখো সংসারে সবার সাথে খুব সাবধানে কথা বলো, সাবধানে সবার সাথে কথা বলবে। কারণ কোন রূপে ভগবান কখন কার সম্মুখে এসে দাঁড়াবে কিছুই বোঝার নেই। বলছে না জানে কিস বেশ में भगवान मिल जाए, कबीरा संसार में सबसे मिलिए धाय। বলছেন সবার সাথে খুব সাবধানে কথা বলো। কখন যে কে কোন রূপে ভগবানের বেশে তোমার সম্মুখে কার বেশে ভগবান এসে দাঁড়াবে কোনো কিছু বলার নেই। তো এই জন্য সদা সর্বক্ষণ সাবধানে কথা বলবে। তো এনার হঠাৎ ওই কথা মনে পড়ে গেছে। ইনি ভাবছেন ইনি যদি আমার প্রভু হয় তখন কি হবে। তো ভাবছেন যাক যদি প্রভু হয় তো সেই জন্য তিনি এবার কাটতে গেছেন। এবার যেই কাটতে গেছেন বলছেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তাহলে দেবেন, ফ্রিতে আমাকে দিয়ে দেবেন? বলছেন হ্যাঁ আপনাকে আমি ফ্রিতে দিয়ে দেবো। তো দাঁড়ান, ফ্রিতে যখন দিতেই চাচ্ছেন তো কেটে কেন দিচ্ছেন? ওই বান্ডেলটা পুরোটাই তো দিতে পারেন। এবার ইনি আরো চিন্তায় পড়েছে, বাড়িতে চাল ডাল কোনো কিছুই নেই। বাড়িতে চাল ডাল কিনে নিয়ে গেলে তারপরে রান্না হবে, মা বসে আছে, পত্নী বসে আছে, অনাহারে, কোনো কিছু নেই। আমি বাজার না নিয়ে গেলে রান্নাই হবে না। তো এবার তো খুব চিন্তায় পড়ে গেছে। এবার ভাবছেন করি কি? এখন যদি ইনি আমার প্রভু হয় তাহলে তো আমি পরীক্ষায় ফেল করে যাব। এই যদি আমার প্রভু হয় তাহলে তো আমি পরীক্ষায় ফেল করে যাব। তো এই জন্য ভাবছেন কিছুদিন না হয় অনাহারেই থাকবো, পরীক্ষায় ফেল করা যাবে না। এই ভেবে বান্ডেল সমেত বলছে নিয়ে নেন, আপনি নিয়ে যান বলে বান্ডেল ধরে দিয়ে দিলেন। তো এবার করবেন কি? বাড়িতে তো কিছুই নেই, পত্নী মা দুইজন বসে আছে অনাহারে। তো এবার ভাবছেন বাড়িতে তো যাওয়া যাবে না। এবার কি করেছেন? ওই কাশি ধামে গঙ্গার তীরে বসে বসে ওই নাম করছেন। আর তো কোনো উপায় নেই, কিছুই নেই। তো ওখানে বসে বসে ওই গাইছেন ভজ মন রাম নাম সুখদায়ী, ভজ মন রাম নাম सुखदाई। राम नाम के दो अक्षर में सब सुख शांति समाई। भज मनो राम नाम सुखदाई।
তো ইনি বসে বসে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে। ওইখানে বসে বসে ওই নাম করছেন, রাম 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 নাম করে চলেছেন। 3 দিন বাড়িতে যাননি। এবার 3 দিন যখন বাড়িতে যাননি, ভগবান কি আর থাকতে পারেন? ভগবান কি করেছেন? ভগবান নিজে এবার বেরিয়ে পড়েছেন। কবির দাসজির বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছেন। এসে গ্রামের মধ্যে প্রবেশ করে ভগবান জিজ্ঞাসা করছেন, বলছেন এখানে কবির সাহেবের বাড়ি কোথায়? এবার সবাই বলছে এখানে কবির সাহেব বলে তো কেউ নেই। তো বলছেন কবির জোলহা বলে একজন আছে। ভগবান বলছেন ওই উনি, ওনার বাড়ি কোথায়? তো বলছেন এই পথ দিয়ে যান, সোজা গিয়ে ডান দিকে দেখবেন একটা ঝুপড়ি আছে। এবার ভগবান সেই ঝুপড়ির সম্মুখে গিয়ে মাকে ডাক দিয়েছেন। মাকে ডাক দিয়েছেন যেই মা, নিমা ওনার মায়ের নাম। তো নিমা বাইরে এসেছেন। বাইরে এসে বলছেন, মা বলুন আপনার ছেলে আজ বাজার আমার কাছে পাঠিয়েছে, তো কোথায় রাখবো বলুন? তো মা বলছে এখানে রেখে দেন। বলছে আপনার কাছে কেন পাঠিয়েছে? বলছে আপনার ছেলের কাপড় আজ অনেক টাকায় বিক্রি হয়েছে, অনেক মূল্যে বিক্রি হয়েছে, তো আপনার ছেলে বড় বাজারে গিয়েছে সুতো আনতে, তো সেই কয়েকদিন আসতে পারবে না, তো তার জন্য আমার কাছে সব বাজার করে আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো বলুন মা কোথায় রাখবো? তো বলছে ওখানে রেখে যাও। এবার ভগবান বলছে মা বলুন কোথায় রাখবো? মা বলছে ওখানে রেখে যাও। ভাবছে অ্যাকচুয়ালি হয়তো বাজার পাঠিয়েছে, যে ওখানে রেখে যাও। বলছে না মা ওখানে রাখা যাবে না, অনেক জায়গা দরকার। কেন? বলছে মা তুমি একবার বাইরে এসে দেখো তোমার ছেলে কত জিনিসপত্র পাঠিয়েছে। এবার মা বাইরে এসে দাঁড়িয়ে দেখছেন 500 গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বেয়াল গাড়ি 500, গরুর গাড়ি বলি আমরা যাকে, 500 গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বলছেন মা এই 500 গাড়িতে সমস্ত জিনিসপত্র আপনার ছেলে কিনে পাঠিয়েছে। বলছেন সে কি বাবা, তোমার ভুল হচ্ছে। আমার ছেলে গেছে কাপড় বিক্রি করতে, তো সেই টাকায় কোনোদিন এত জিনিসপত্র হয় না। আপনি ঠিক জায়গায় যান, আপনার ভুল হয়েছে। আমাদের বাড়ির না এই জিনিসপত্র, যে না আপনারই মা, আপনার ছেলে সব পাঠিয়েছে। মা বলছে না এই কোনোদিন হতেই পারে না, এক বান্ডিল কাপড় বিক্রি করে এত জিনিসপত্র কোনোদিন হয় না। বলছে না মা আজ হয়েছে। তো ভগবান জোর করে সব বাড়িতে দিয়ে গেলেন। মা পরবর্তীতে কি করলেন, সেই জিনিসপত্র দিয়ে সোনার মোহর দিয়ে গেছেন 1 বস্তা। সেই মোহর দিয়ে পাশে ঘর ভাড়া নিয়েছেন, নিয়ে সেই জিনিসপত্র রেখেছেন। রেখে এবার গ্রামের লোকজন এবার এসেছে। 3 দিন অনাহারে বসেছিল, কেউ আসেনি। এবার যখন জিনিসপত্র ঘরের সামনে ভর্তি হয়ে গেছে, এবার আশপাশের লোকজন সবাই ছুটে এসেছে। যে মা কি হয়েছে, তুমি পারছো না, আমরা গুছিয়ে রাখছি। তো তারা সবাই গুছিয়ে দিয়েছে। মা তাদের বলছে যে তোমরা যদি আমার ছেলেকে খুঁজে এনে দিতে পারো, এই নিয়ে যাও, তোমাদের এক একজনকে আমি 5টা করে স্বর্ণমুদ্রা দিচ্ছি, আর খুঁজে নিয়ে আসলে আরো 5টা করে দেবো। তো 3-4 জন করে 5টা স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন 3-4 জনকে। তারা খুঁজতে চলে গেলেন। এবার খুঁজে নিয়ে এসেছেন। বলছেন যে আপনি এখানে বসে আছেন কাশীধামে গঙ্গার তীরে, গিয়ে দেখলেন যে ওখানে বসে বসে রাম রাম নাম জপ করছে। তো বলছেন আপনি এখানে বসে আছেন কেন? বলছেন আপনার বাড়িতে চলুন, কি হয়েছে দেখবেন। বলছে কি হয়েছে? আরে দেখবেন চলুন, আপনি যাকে কাপড় বিক্রি করেছিলেন সে আপনার বাড়িতে কত জিনিসপত্র দিয়ে গেছে। আমি কাপড় বিক্রি করেছিলাম, মানে আমি তো কাপড় বিক্রি করিনি। কিন্তু ভগবান বলে গেছেন মাকে যে আপনার ছেলের কাছ থেকে আমি কাপড় অনেক দামে বিক্রি কিনে নিয়েছিলাম। তো সেই জিনিসপত্র মানে সেই অর্থ দিয়ে জিনিসপত্র কিনে আপনার ছেলে আমার কাছেই পাঠিয়েছে। তো এরা গিয়ে বলছে আপনি যাকে কাপড় বিক্রি করেছিলেন সে জিনিসপত্র দিয়ে গেছে, সারা জীবন আপনার বসে খেলেও পুরাবে না। এই কথা শুনে কবির দাসজি বাড়িতে ছুটে এসেছেন। এসে দেখছেন তো জিনিসপত্র ভর্তি। মা এসব কি? মা বলছেন কেন তুই পাঠিয়েছিস? মা আমি তো পাঠাইনি এই সমস্ত জিনিসপত্র। কেন বললো? সেই তো বললো যে তুই পাঠিয়েছিস। তো বলছে মা তার নাম কি বললো? বলছে মা এবার বলছে বাবা তার নাম বললো কেশব বঞ্জারা। তার নাম বলেছে কেশব বঞ্জারা। এই নাম শুনেই কবির দাসজি বলছে মা এ সাধারণ কেশব নয়, এ সেই অর্জুনের সখা কেশব। মা সেই এসেছিল,
সেই এসে দিয়ে গিয়েছে। আমি তো কাপড় কাউকে বিক্রি করিনি, আমি তো কাপড়ের বান্ডিল এক ভিখারিকে ফ্রিতেই দান করে দিয়েছিলাম। এই হচ্ছে পরীক্ষায় পাশের ফল। তো এই পরীক্ষায় পাশ করেছেন, তাই এই পরীক্ষায় পাশ করলেন বলে আজ এমন ফল ফলল। তো সেই কবিরদাসজি পরবর্তীতে কি করেছেন, বলছেন মা এ একটাও আমাদের না। পরবর্তীতে সেই সমস্ত জিনিসপত্র এক কানা করি বাড়িতে রাখেননি, সমস্ত কাশির গরিব দুঃখী ভক্তদেরকে ডেকে সব দান করে দিলেন। বস্তা বস্তা চাল, বস্তা বস্তা আটা, ময়দা, টিন ভর্তি ঘি, টিন ভর্তি তেল, সব টিন টিন সবাইকে তিনি দান করে দিলেন, এক কণাও রাখলেন না। তো মা বলছেন এ পাগল কোথার থেকে এসেছে, বারবার নিষেধ করছেন বাবা এই কাজ করিস না, আমরা খেতে পাই না, তুই যদি সব দান করে দিস তো আমাদের কি হবে। কোনো কথা শুনলেন না, মা তো আরো উল্টো গালি দিচ্ছে ছেলেকে। তো তিনি সব দান করে দিলেন, দিয়ে বলছেন মা আর কোনোদিন পেটের চিন্তা করবে না মা, আর কোনোদিন পেটের চিন্তা করবো না, এবার থেকে ওই ভগবানের নাম করেই দিন কাটাবো। এবার কি করেছেন, ভগবান যা দিয়ে গেছে সব তো দান করেছেন, এবার ওই যে পেটের ভাত জোগাড়ের যে ব্যবস্থা ছিল তাঁত, সেই তাঁতটাও পর্যন্ত খুলে সব লোককে দান করে দিয়েছেন। বলছেন মা আর কোনো কাজ করবো না, আর কোনো কিছু করবো না, এবার থেকে শুধুমাত্র বসে বসে ওই রাম 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 নাম জপ করবো মা, তোমার কোনো চিন্তা করতে হবে না, ও পেটের চিন্তা তিনি করবেন। বলছেন ভক্তকে কোনোদিন কাপড়ের চিন্তা করতে হয় না, যদি প্রকৃত ভক্ত হন তার চিন্তা ভগবান করবেন। তো এই জন্য কবিরদাসজি সব দান করে দিলেন ভক্তদের। তো এই কি জন্যে হলো, একটাই কারণ, তিনি পরীক্ষায় পাশ করেছেন। এই পরীক্ষায় যদি ফেল করতেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। তো আজ এখানে পরশুরামজি তিনিও ভগবানকে কিছুতেই চিনতে পারলেন না, এত পরিচয় দিলেন, লক্ষ্মণজির পরিচয় দিলেন, তাও তিনি কিছুতেই চিনতে পারলেন না। এই জন্য বিশ্বামিত্র ঋষি তিনি হাসতে শুরু করেছেন। পরবর্তীতে লক্ষ্মণজি বলছেন कहूं लखना मुनि शील तुम्हारा, वो नहीं जान विदित संसारा। বলছেন আপনাকে সংসারে কে জানে না, এমন কেউ কি আছে যে আপনাকে জানে না? কেন? বলছেন মাতা পিতা হি উরিনা ভায়নি কে গুরু ঋণ রাহা সচু বড়জি কে। আপনি পিতার ঋণ শোধ করেছিলেন মায়ের শিরচ্ছেদ করতে, তো সংসারে সবাই এ কথা জানে, আর আপনার গুরু ঋণ এখনো শোধ হয়নি। তো আপনি কি সেই গুরু ঋণ শোধ করতে চাইছেন? বলছেন আপনি কি আমার শিরচ্ছেদ করে সেই গুরু ঋণ শোধ করতে চাইছেন? কি বলছেন? সোজনু हमरे ही माथे काड़ा दिन चली गऊ बजबड़वाड़ा। বলছেন সোজনু हमरे ही माथे काड़ा दिन चली गयु ব্যাজ বড় বাড়া। বলছেন সেই গুরু ঋণ কি আপনি আমার শিরচ্ছেদ করে সেই গুরু ঋণ থেকে মুক্ত হতে চান? কারণ যেমন আপনি আপনার মায়ের শিরচ্ছেদ করে পিতার ঋণ শোধ করেছিলেন, আজ আপনার গুরুদেবের ঋণ। এনার গুরুদেব কি? এনার গুরুদেব হচ্ছেন মহাদেব। তো মহাদেবকে ইনি উপযাজক হয়ে বলছে প্রভু আমি গুরু দক্ষিণা কি দেবো আপনাকে? তো মহাদেব বলছে আমার কোনো গুরু দক্ষিণা লাগবে না, আমার কোনো গুরু দক্ষিণার প্রয়োজন নেই। তো অনেকবার বলেছেন, তখন বলছে আমার তো কোনো প্রয়োজন নেই, তো তোমার মায়ের কাছে যাও, তোমার মা যদি কিছু চায় তো তোমার মায়ের মনোবাসনা তুমি পূর্ণ করো। এবার মায়ের কাছে গেছেন, এবার মায়ের কাছে গিয়ে বলছেন মা বলুন যে আমি গুরু দক্ষিণা কি দেব?
প্রভু তো কিছু চাইলেন না, তো মা আপনি যা চাইবেন আমি তাই দেব, তাই এনে আপনার সম্মুখে হাজির করব, আপনি যা বলবেন। এবার এই কথা মানে বারবার বিরক্ত হয়েছেন, বারবার মা বলেছেন যে আমার কোনো দক্ষিণা চাই না। তো বারবার যখন এক কথা বলছেন যে মা আপনি আর যা চাইবেন আমি তাই দিব, এবার যেই বলেছেন তখন মা বলছেন ঠিক আছে, তুমি যদি আমি যা চাইবো তাই দিতে পারো তাহলে তুমি আমাকে এই গুরু দক্ষিণা দাও, শেষ নাগের মাথার মণি এনে দাও। যদি দিতেই চাও তো শেষ নাগের মাথা থেকে মণি এনে দাও, এই তোমার গুরু দক্ষিণা। আর এই কথা শুনেই উনি ওখান থেকে চলে এসেছেন, আর ফিরে যাননি, আজও ফিরে যাননি। এই পরশুরামজি কিন্তু আমার 7 জন যে চিরঞ্জীবী আছে, অশ্বত্থামা যেমন আছে, ব্যাসদেবজি আছে, হনুমানজি আছে, এই পরশুরামজিও কিন্তু একজন তার মধ্যে। ইনি আজও পর্যন্ত মায়ের কাছে আর ফিরে যাননি। কেন ফিরে যাননি? কারণ ওই দক্ষিণে এখনো পর্যন্ত পাননি। শেষ নাগের মাথার মণি পাবেন তারপরে তো যাবেন, তো এই জন্য সেখান থেকে চলে এসেছেন, এখনো পর্যন্ত মায়ের কাছে তিনি যাননি, কারণ শেষ নাগের মণি পাওয়া কি সম্ভব নাকি। তো আজ লক্ষ্মণজি কি বলছেন? বলছেন সেই গুরু ঋণ আপনার এখনো শোধ হয়নি, আপনি কি আমার শিরচ্ছেদ করে সেই ঋণ শোধ করতে চান? এত কিছু বলেছেন, তবুও এখনো তিনি লক্ষ্মণজিকে চিনতে পারলেন না পরশুরামজি। এই জন্য বিশ্বামিত্র ঋষি তিনি হাসতে শুরু করেছেন। পরবর্তীতে সোনিকর বচন কুঠার সুধারা, হায় হায় সব সভা পুকারা, মিলে না কবহু সুভট গাড়ে, দ্বিজ দেবতা ঘরহি কে বাড়ে, শুনি কটু বচন। তো লক্ষ্মণজি এই কঠোর কথা শ্রবণ করে তিনি তার হাতের কুঠার পুনরায় শক্ত করে হাতে তুলে নিয়েছেন। আর এই দেখেই সমস্ত সভাসদ বৃন্দ শুনি কটু বচন কুঠার সুধারে, হায় হায় সব সভা পুকারে। সভার যারা জনগণ ছিল জনকপুরবাসী তারা সবাই হায় হায় করতে শুরু করেছেন। বুঝলেন, এমন কথা লক্ষ্মণজির বলা উচিত হয়নি, কারণ পরশুরামজি আরো রেগে গেছেন, রেগে গিয়ে তার কুঠার হাতে তুলে নিয়েছেন। তো লক্ষণ উত্তর आहुति सरसी भेगु बर कपु कृषानु, बढ़त देखी जल सम बचन बोले रघु बल भानु, नाथ करहु बालक पर छहु, शोध मधु मुख करना कहु, नाथ करहु बालक पर छहु, शुद्ध दूध मुख करयना कहु। রামজি এবার উঠে দাঁড়িয়েছেন। প্রভু এবার উঠে দাঁড়িয়ে তিনি বলছেন না প্রভু, করহু বালক पर छहु, বলছেন আপনি এই বালককে কৃপা করুন। আর এই বালক এর এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি, এ এখন ছোট্ট বালক, এই বালকের কথায় কোনোদিন ক্রোধ করতে নেই, আপনি ক্রোধ সম্বরণ করুন। প্রভু গিয়ে আজ সম্মুখে দাঁড়িয়ে বলছেন যে অজ্ঞান বালক, এই বালকের কোনো জ্ঞান নেই, বলছেন শিশু সুলভ চপলতার জন্যে এই বালক এমন কথা বলেছে, আপনি এর কথায় কোনো কিছু মনে করবেন না। जो ललिता कछु अज गिरी करही, गुरु पितु मातु मद मन भरही, राम वचन सुनी
कछु को जुड़ाने कही कछु लखन बहुरी मुचकाने। রামজির কথা শ্রবণ করে পরশুরামজি একটু শান্ত হতে যাচ্ছিলেন। রামজি যখন এসে বলেছেন আপনি এই দুধের বালক, এর কথায় কোনো কিছু মনে করবেন না, তো এই জন্য একটু পরশুরামজি ঠান্ডা হতে যাচ্ছিলেন। কিন্তু বলছেন হাস তো দেখি নখশির ব্যাপী রাম তোরে ভ্রাতা বড় বড় পাপী। এবার এই কথা শ্রবণ করে লক্ষ্মণজি আবার হাসতে শুরু করেছেন। আর যেই হাসতে শুরু করেছেন পরশুরামজি বলছেন হাস তো দেখি নখশির শিরে ব্যাপী রাম তোরে ভ্রাতা বড় পাপী। যে রাম তুই বলছিলি যে তোর ভাই ছোট্ট দুধের বালক, এর কোনো দোষ নেই, অবুঝ, এর কোনো জ্ঞান নেই, এর কোনো কিছু জানে না, কিন্তু না রাম, তোর এই ভাই এ বড় পাপী। বলছেন গৌর শরীর শ্যাম মন মাহি কালো কটুক মুখ পায় মুখ নাহি। বলছেন এর শরীর গৌর বর্ণের, কিন্তু এর বাইরেটা গৌর বর্ণের, কিন্তু এর ভিতরটা একদম কালো। আর রাম তুই যে বলছিস এর মুখে দুধের বালক, বলছেন এর মুখে দুধ তো নেই, এর মুখে কালকুট বিষ আছে, এর মুখে বিষে ভরা। বলছেন সহজ ঢের অনহরণ তোহি নিচ মূল সম দেখান মোহি। বলছেন এমন বালক, এমন দুষ্ট বালক, এমন দুর্বিনীত, এমন মূর্খ বালক আমি আজ পর্যন্ত দেখিনি। পরশুরামজি বলছেন এমন মূর্খ বালক আমি আগে কোনোদিন দেখিনি, যার ভিতরটা এত, বাইরেটা এত সুন্দর, তার ভিতরটা এত কালো, তার মুখে এত বিষ। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে যার বাইরের রূপ এত সুন্দর তার ভিতরটা এত নোংরা হতে পারে।